বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তালের বড়া বানাবো। তো তার আগে একটা কথা বলে নেই বন্ধুরা, প্লিজ যারা আজকে আমার এই চ্যানেলটায় ঢুকবেন, আমার এই ভিডিওটা দেখবেন, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে প্রথমেই, সেটা যেন অবশ্যই দেখবেন, শুনবেন। আমার নিজের গলায় একটু গান আছে, তা অনেক কষ্টের গান এটা, তা অবশ্যই করে আপনারা প্লিজ একটু দেখবেন আর ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন, বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বন্ধুরা দেখুন আমার তালটা ছাড়ানো হয়ে গেছে, আর কিছু মনে করবেন না, নিজের মনে করে মাফ করে দেবেন। খারাপ কিছু কমেন্ট করবেন না, আমি ভয়তে আছি। তো বন্ধুরা দেখুন আমি তালটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার তালটাকে তিনটে আঁটি আছে, তিন ভাগ করে নিয়েছি। করে নিয়ে এবার আমি ওটাকে হাত দিয়ে একটু সুন্দর করে একটু করে চটকে নেবো, যাতে একটু নরম হয়ে যায়। ওই যে দেখুন একটু নরম হয়ে গেলে তাহলে ওর ভিতরে যে শাঁসটা আছে, মানে যে মজাটা, সেটা বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি। ওই তালের ক্ষীরটা, মানে এটাকে আর কি বলবো, তালের ওরটাকে বার করলে ক্ষীর মজা বা যেটাই কিছু বলা হয় না কেন, এগুলো বার করবো এবার। তার জন্য আমি এখানে এইটা দিয়ে কতটা সুন্দরভাবে এটা বার করা যাবে সেটা দেখবেন আপনারা। দিয়ে ঝুড়ি বা অন্য কিছু কোনোটাই লাগবে না। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তারপরে এটা বসিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দরভাবে দেখুন তালের বড় বড় আজকে। আর এটাকে ঠিক এইভাবে আমি ধরে ঘষে নিলে ওর ভেতর থেকে যে আঁশ আছে না, তালের আঁটির গায়ে যেগুলো, সেগুলোও পড়বে না, কোনো কিছু না, শুধু ফাটিয়ে যে তালের ক্ষীরটা ওর গাছ থেকে বেরিয়ে আসবে, তালের মজাটা রেখে সেটা একটু ধরে ঘষতে হবে। ওই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে ওটা, দেখছেন, সাথে সাথেই চলে আসছে, কিন্তু বেশি সময় লাগছে না। তো এইভাবে আমি এই তালটাকে তিনটে আঁটি গাছ থেকে এইভাবে বার করে অনেক সহজ। যারা তালের বড়া বানাতে পারেন বা তালের ক্ষীর খাবেন বা যে কোনো জিনিস বানাতে চাইছেন আপনারা, তো কীভাবে তালের গাছ থেকে বার করবেন সেগুলো ভেবে পাচ্ছেন না। তো ঠিক এইভাবে বার করে নিলে দেখবেন বেশি সময় লাগবে না, কোনো কষ্ট নেই। একটু ঘষলেই আস্তে আস্তে সাথে সাথে দেখুন কীভাবে করছে, একদম কিন্তু ঘন, এতে জল দেওয়া না, কোনো জল দিয়ে চটকে নিলেও কিন্তু একটু পাতলা হয়ে যায়। তো আমি মানে যেরকম ছাড়িয়েছি ঘষা, সেই অবস্থায় একটু হাত দিয়ে চটকে নিচে একটু নরম নরম হয়েছে, তারপরে দেখুন কীভাবে বেরোচ্ছে কত সুন্দরভাবে। এইভাবেই আমি সবগুলো বার করে নেবো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি আর ময়দা, নিয়েছি আর নিয়েছি আর চিনি নিয়েছি, আর নিয়েছি তালের যে মজাটা বেরিয়েছে সেইগুলো সব নিয়ে নিয়েছি। এই যে এবারে আমি তালের বড়ার জন্য যেটা রেডি করবো, তৈরি করবে, সেগুলো সব এখানে পাশাপাশি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এবারে এক এক করে সব দিয়ে দেবো। তালের বড়ার মজাটা বার করছি, তার ভিতরে সব দিয়ে এবার দিয়ে দিচ্ছি নারকেল কড়া। প্রথমে একটা নারকেল পুরো পুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি। যারা বড়া বানাতে পারেন না, একটু খেয়াল করে দেখলেই পুরোটা শিখে যাবেন, অনেক সহজ। আপনি নিয়ে নিচ্ছি চিনি, 500 গ্রামের মতন চিনি আছে এখানে। তো সামান্য একটু প্লেটে রেখে দিয়ে দিয়েছি, ওটাকেও পরে দিয়ে দেবো, তাই একটু দেখতে হবে আগে। আর এখানে আছে ময়দা, তাই এটা ময়দা আপনার পরিমাণ মতো, মানে যতটা আপনি ওই যে তালের থেকে ওই যে ক্ষীরটা বার করে নিয়েছেন, ওর থেকে যতটা, মানে জল তো দেওয়া যাবে না, ওইটা দিয়ে মাখতে হবে, মানে যতটা লাগবে সেই পরিমাণে আপনি সেটা দিয়ে দেবেন। আর দিয়ে এইগুলো দিয়ে একটু চটকে নিয়ে তারপরে বুঝতে হবে কতটা কি লাগবে। এতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি ক্ষীরের সাথে নিয়ে। আর এদের ঘন যদি জল দিয়ে আপনি পাতলা করে নেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না, ঘনটা একটু বেশি ভালো হয়। তো একটু সুন্দর করে মেখে নিয়ে তারপর বাকি অংশগুলো আবার দিয়ে দেবো। আর এমন একটা পাত্র নেবেন যেন হাত টিফিনে বাজে, যেমন আমার এই কাঁচের বাটিটা দেখছেন, সাইডটা কেমন কাঁকা যাবে সুন্দর। এবার দিয়ে দিচ্ছি লবণ, এটা পরিমাণ মতন লবণ দিতে হবে, লবণটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আপনি যতটুকু নেবেন সেই পরিমাণ হিসেবে লবণটা আপনি দিয়ে দেবেন এর ভিতরে, দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি সুজিগুলোকে, সুজি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা গুঁড়ো দুধটাই দেওয়ার চেষ্টা করবে,
কেননা এখানে যদি আপনার দুধটা গুলে পাতলা করেন বা গরুর দুধ দিয়ে দেন, তাহলে কিন্তু ওই তালের ক্ষীরটার সাথে দুধটা দিলে তাহলে কিন্তু অনেক বেশি আপনার ময়দাটা লেগে যাবে, আর অনেকটাই হয়ে যাবে। ওই জন্য এখানে গুঁড়ো দুধটা দিলে বেশি ভালো লাগবে আর খুব বেটার হবে, অনেক সুন্দর হবে খেতে। তো এখানে আমি তাই জন্য গুঁড়ো দুধটাই নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিব না, আর হাতে দেখেন বন্ধুরা একটু জড়াচ্ছে না, কতটা সুন্দরভাবে তার মানে ওটা হয়েছে কাঁকলে হাতে। আর এবার আমি গুঁড়ো দুধটা 10 টাকা না 20 টাকা, 10 টাকা তো এতটা হয় না। গুঁড়ো দুধটা দিয়ে বেশ সুন্দরভাবে 30 টাকা ফাটিয়ে মাখিয়ে নিতে হবে। কয় টাকাটা আমি কমে দেবো, 30 টাকারই দিছি। ফেয়া কাছে হয়ে গেছে বস। যারা তালের বড়া এখনও খাননি বা তালের বড়া বানাতেই পারেন না, এই তালের সিজনে আপনাদের তালের যত রকম যা কিছু আছে সব বানিয়ে খেতে পারেন। আর এখন তো তালের সিজনে আজ একরকম কাল একরকম তালের পিঠা, তালের বড়া, তালের বিভিন্ন ধরনের জিনিস বানানো হবে। তো আপনারা দেখতে থাকুন, দেখুন বেশ সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি বড়াটাকে তৈরি করব। তা দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি সেইটা 10 মিনিট পরে আমি এটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ওটা হাতে করে নিয়ে হবে তাই না, ওটা ছেড়ে দিচ্ছি গোল গোল করে করে ধরনের। আজকে রাত্রিরেই বড়াই খাবো। যখন বড়া নিয়ে যাবেন কাটবেন বড়া খেলতে কিছু হবে না কড়াইতে, তখন কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দেবেন, তাহলে আপনার বড়াটা ফেটে যাবে না, পুরো একদম গোল সুন্দর গোল গোল ফুলে উঠবে। আর আপনি যদি গ্যাসের জোরটা একদম লোতে দিয়ে দেন, দিয়ে বড়াগুলোকে দেন, তাহলে বড়াগুলো ফেটে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আপনি যখন ওই বড়াগুলো ছাড়বেন তখন গ্যাসের জোরটা ফুল দিয়ে দেবেন। যখন দেখবেন বড়ার গায়ে একটু লাল লাল হয়ে এসেছে, নাড়াচাড়া দেওয়ার পর একটু লালচে লালচে হতে যাচ্ছে, তখন আপনি গ্যাসের জোরটা কমিয়ে দিতে পারেন, দিয়ে গড়ে নিতে পারেন। আর ফুল পাওয়ার দিয়ে একেবারে যদি ভাজতে চান তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, আর ওপর দিয়ে পুড়ে যাবে। ওই জন্য একটু জোরটা কমিয়ে রাখতে হবে। আর যখন বড়াটা কেটে যখন আপনি কড়াইতে দেবেন, দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার বানানোটা। আর সম্পূর্ণ দেখুন কতটা সুন্দর গোল গোল, আর কতটা সুন্দর হয়েছে বড়াটা দেখতে। আমি কিন্তু দেখি পুরো আপনাদের সামনে। আর দেখুন তালের বড়া কতটা সুন্দর তো সব কিছু তো দেখানো যায় না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা এমনি একটু বড় আছে, আপনাদের বলেছি প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, প্লিজ 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 বন্ধুরা। তো সে কারণেই আমি সম্পূর্ণ ভিডিও। আর বড়াগুলো দেখুন কত সুন্দর গোল গোল ফুলকা ফুলকা হয়ে ফুলে উঠেছে। আমি খাবো আগে, আমি এত সুন্দর বড়া দেখে কার কার লোভ লেগে যাচ্ছে, কার কার খেতে ইচ্ছে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমাদের লোভ লেগে যাচ্ছে বা আমার দিকে খেতে ইচ্ছা করছে, আমি আর সহ্য করতেই পারছিলাম না, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। কড়াইয়ের উপরে নিয়ে যাও, কারণ এদিক দেখাতে গেলে গ্যাসের তলে অনেক সময় লাগে না, এগুলো দেখা বড়াটা বানানো হয়ে গেল, একটু সময় লাগলো না, দেখেছেন একদম ঝটপট ভিডিও চলছে না, গোল গোল হয়ে গেল। কাটলাম কিন্তু আপনাদের সামনে এইভাবে এইভাবে দিলাম, গোল হয়ে গেছে। ঠিক আপনারা ওইভাবে দিয়ে দেবেন। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁটাটা দিয়ে, তারপরে এইভাবে বাকিগুলো আমি বানাবো। ওই দেখুন ওইভাবেও দিতে পারেন, যেমন বড়ি দিতে হয় হাতের মধ্যে নিয়ে এইভাবে ওইভাবেও দিতে পারেন, আবার হাতে করে তুলেও দিতে পারেন। ওই দেখুন, তবে হাতটা যদি শুকিয়ে যায় হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন, এমনি তারপরে আবার দিতে পারেন। নাহলে যদি কাছে তেল থাকে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, নিয়ে ওরকম করে গোল করে কাটবেন, তাহলে হাতে দেখবেন একটু জড়িয়ে যাবে না। দেখুন আমার হাতে কিন্তু কোথাও একটু লেগে নেই, কিন্তু তারপরেও কিন্তু বড় দুটো। আর আমি যেমন ঠিক শুকনো করেছি, যেমন করেছি ঠিক সেইভাবে, যেইভাবে আমি যেগুলো দিয়েছি ঠিক সেইভাবে করলেই আপনাদেরটা অনেক সুন্দর হবে। ঠিক আমার এই মতন অত সুন্দর হবে, তার চেয়েও সুন্দর হতে পারে বন্ধুরা। তা ওই জন্য প্রত্যেকটা জিনিস একটু ঠিক করে দেখতে হবে। আর আজকে ভিডিওটা বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, তাহলে এত সুন্দর বড়াটা শিখে যাবে, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর আপনার এখন তাল বাজার ঘাটে হাটে মাঠে সব জায়গায় তাল আছে। তো বাড়িতে কোনো আত্মীয় বা মেহমান এসেছে, তো আপনি যদি সুন্দর করে একটু তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস বা তালের কোনো একটা পিঠে বানিয়ে দিলেন, সে খুব খুশি হয়ে যাবে। আর বেশিরভাগ মানুষের তালের বড়াটা একটু বেশি পছন্দ করে, তারপরে আরগুলো তো আছেই, প্রথমেই তালের বড়া থাকে। তো বন্ধুরা দেখুন সব কিন্তু আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি একটা করে কেটে কেটে, কিন্তু ওরা কিন্তু পাশ দিয়ে ফুলে ফুলে উঠছে। আর আমার গ্যাসের জোরটা কিন্তু বাড়ানো আছে, বলেছি যখন এই বড়াগুলো কাটবেন জোরটা কিন্তু ফুল বাড়ানো থাকবে, তাহলে বড়াগুলো প্রত্যেকটা ফুটে উঠবে, কোনো বড়াটাই ফেটে যাবে না।
করেছি তারপরে প্রত্যেকটার গা লালচে লালচে হয়ে যাবে, কিছুটা হাফ লালচে লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি জোরটা কমে দেবে, দিয়ে তারপরে এই দেখুন আমার এই বড়াগুলো দেখুন কতটা সুন্দর, সেই একই মাপের হয়েছে আর একই সুন্দর হয়েছে, আগেরটাতে এই বড়টাই হয়েছে। তো এইটা আপনাদের দেখিয়ে দিলাম যে এত সুন্দর, আর দুইবার অনেক সুন্দর করে বাকি বড়াগুলোই আমি একইভাবে ভেজে নেবো বন্ধুরা। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বেশ আপনাদের দেখারও এতটা সময় থাকে না কারো। তারপরে এই যে বড়াগুলো এতটা সুন্দর হয়েছে, আর এইদিকে রাত খেয়ে ফেলেছে পারছি না 100টা। আর আপনারা তো যারা বড়া বানাতে পারেন না, যারা বড়া খেতে পাগলের মতন ভালোবাসেন, তো তাদের জন্য তো ভীষণ একটা কষ্টকর ব্যাপার। তো প্লিজ বন্ধুরা এটা একবার দেখে নিয়ে বাড়িতে অবশ্যই করে বানিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর হয়েছে। বড়া কিন্তু আগে যা ভেজেছিলাম অনেকটা কমে গেছে, দেখতে খাওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা পুরো বড়াটাই আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা হয়েছে সুন্দর করে একটু লম্বা করে সাজিয়ে তুলেছি। সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, সব তো দেখানো সম্ভব হয় না। তো বন্ধুরা ভাজাটা ওই জন্য দেখুন গামলায় তুলেছি, এক গামলা বেশ উঁচু 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 হয়েছে, আর বেশ কতটা সুন্দর লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জা চাই 2.0 থেকে। আর নতুন একটা ভিডিও নিয়ে অন্য একদিন আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আর এখন তো অসুখ বিসুখ জ্বর সর্দি কাশি সবাইরই হচ্ছে, তো সবাই এই দিক থেকে অনেক সাবধানে থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন।